আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজ চলে আসছি আমার বার্থডের দিনের ব্লগ নিয়ে। গত 27 অক্টোবর আমার জন্মদিন ছিল, আর আমরা এটা সেলিব্রেট করেছি গ্র্যান্ড প্রিন্সেসে। আসলে সেলিব্রেশন না, যেহেতু প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন করা হয়, আর আমি ভেবেছি এখন থেকে বার্থডে সেলিব্রেট করব না, তো ভাবলাম আমার নিজের ফ্যামিলিকে নিয়ে কিছু সময় কাটাই, এবং সেই জন্যই শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বাররা মিলেই জন্মদিনের দিন একটু বাইরে একসাথে সময় কাটানোর জন্য গিয়েছিলাম। দেখতে দেখতে এক এক করে আপু চলে আসলো, আলিফ চলে আসলো। বাবা বলো, আজকে তুমি আসছো, কেমন লাগতেছে? আমার জন্মদিন উপলক্ষে কিছু বলো। হ্যাপি বার্থডে টু ইউ অনি। আজকে তোমার শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদেরকে আপ্যায়নের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি তোমার সুন্দর আগামী দিনের ভবিষ্যৎ কামনা করি। আমরা সবাই মিলে অনেকদিন পর একত্র হয়েছি এবং চাইনিজ খাইতে আসছি। এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আপু তুমি কিছু বলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তোমার জন্মদিনে ডাকার জন্য। অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আলিফ তুমি কিছু বলো। Thanks for the treat. Happy birthday to you. থ্যাংক ইউ। আমু তুমি কিছু বলো। দোয়া টোয়া করবা না আমারে মা? বার্থডে উপলক্ষে কিছু দোয়া করো। অনেক অনেক শুভেচ্ছা কামনা। আসলে গেট টুগেদারের জন্য এখন অনেক অপশানই আছে, কিন্তু আমরা এখানে গিয়েছিলাম কারণ প্রিন্সের সাথে ছোটোবেলা থেকে একটা স্মৃতি জড়িত। যেহেতু ছোটোবেলায় বাবার সাথে গিয়েছি এবং ভাইয়ার সাথে গিয়েছি, এখন আমরা এই জন্য এই জায়গাটাই চুজ করলাম। আর সবাই মিলে সবসময় আমার জন্মদিনটা করা হয়, কিন্তু যেহেতু এবার থেকে আর ভেবেছি যে করব না, তাই সবাই মিলে এখানেই গেলাম। আমার কিন্তু কেকের একটা পেজও আছে, বিজনেস পেজ, কিন্তু সবার জন্য কেক বানানো হলেও আমার নিজের জন্মদিন উপলক্ষে কিন্তু আমি এবার কোনো কেকও বানাইনি। জাস্ট সবাই মিলে একসাথে খাবো, এতটুকুই প্ল্যান ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আপু তুমি কিছু বলবা? অনেক অনেক ধন্যবাদ অনেকে। আবার আমাদের সুন্দর অনেক দীর্ঘজীবী হন।